বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় এবার নেই কোনো ঈদের আয়োজন। দুবেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে ফসল হারিয়ে দিশেহারা হাওরবাসীর। তাই সেখানে ঈদের বাজারে নেই ব্যস্ততা, বেচাকেনা হারিয়ে হতাশ ব্যবসায়ীরা। কিশোরগঞ্জের ইচনা উপজেলার চৌগাঙ্গা বাজার। সকাল থেকেই দোকান খুলে বসে আছেন এই কাপড় ব্যবসায়ী। দুপুর পর্যন্ত দেখা নেই কোনো ক্রেতার। বন্যায় ফসল হারানো মানুষের হাতে নেই টাকা, তাই ঈদ উদযাপনেও নেই কোনো আয়োজন। আমাদের হাওড়া এলাকায় ডুবাই আলাই নেয়, কৃষকের হাতে টাকা পয়সা নাই, ঈদ মনে হইতেছে না, কি করে মানে তারা কেনাকাটা করবে। একদিকে গ্রামীণ ব্যাংকের চাপ, সাংসারিক চাপ, না পারি দিলা খাইতে, না পারি দিলা চাল মিটাইতে। গেল মার্চ এপ্রিলে আগাম বন্যায় ডুবে যায় বিস্তীর্ণ হাওর এলাকা। ভেসে যায় ধানসহ বেশিরভাগ ফসল, মরে যায় হাওরের প্রায় সব মাছ। সেই থেকে অভাবের শুরু। এখন সারা বছরের খাবারের চিন্তায় দিন কাটছে ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়িতেও ঈদের তেমন প্রস্তুতি নেই। দোকানিরা বলছেন অন্য বছরের চেয়ে এবারের চিত্র ভিন্ন। আমাদের ফসল যদি ভালো হইতো তত ঈদের বেচে আমাদের যে টাকা পয়সা বা সেটার কিন্তু সংকট কারণ ফসল নষ্ট হয়ে গেছে এবং সেভাবে আমরা আমাদের কেনাকাটা করতে পারছি না। সুনামগঞ্জে জমে ওঠেনি ঈদের বেচাকেনা। ক্রেতার অভাবে লাখ লাখ টাকার পুঁজি খাটিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ক্রেতারা বলছেন দুবেলা খাবার জোগাড় করাই হয়ে পড়েছে কঠিন। হাতে টাকা না থাকায় হচ্ছে না ঈদের কেনাকাটা। মৌলভীবাজারে বোরো ধানের ক্ষতিসহ বিষক্রিয়ায় মারা গেছে মাছও। ফসলের উপর নির্ভরশীল মানুষ চরম দুর্ভোগে কাটাচ্ছে দিন। এমন সময় নতুন পোশাক কেনা দুঃসাধ্য। সামনে একটা ঈদ, আমার 3-4টা বাচ্চা খান্দা, আমি কাপড় চুপড় দিতাম কেমনে। ঈদ উপলক্ষে হাওড়ের দুস্থ পরিবারগুলোকে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এটা বিশেষ করে বন্যা দুর্গত যে সকল পরিবার রয়েছে তাদেরকে ঈদের পূর্বে 10 কেজি করে চাল দেওয়ার জন্য এবং ইতিমধ্যে আমরা উপবরাদ্দ দিয়ে দিয়েছি এবং কোনো কোনো এলাকায় এই বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে। মেহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।